إله إلا الله لا إله إلا الله সবাই ডাকতেন, মুখ খোলেন সবাই, কারণ মুখ বন্ধ রাখেন না, আল্লাহ চায় দিছে। একটু ডাকেন, সবাই ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বাহের মানের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৪তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে বসাইছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে জান্নাতের বাগানে দীর্ঘ রাত্র পর্যন্ত আসার এবং বসার যে তৌফিক আল্লাহ দান করলেন, এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মঞ্চের পিছনে কারা? রাত্র প্রায় এখন 12:15, 12টার মধ্যে মাহফিল শেষ হওয়ার কথা। এর বেশি হয়ে গেলে আমাদের জন্য কষ্ট হয়, কি বলেন? কথা ঠিক না? আপনাদের জন্যও কষ্ট হয়। আল্লাহ যদি আপনারা 70 বছর হায়াত দেয় আর 70 বছর বড়াই যদি সারা রাত্র বসে ওয়াজ শোনেন, যেই পরিমাণের নেকি আর সওয়াব আমলনামায় হবে ফজরের 2 রাকাত ফরজের সুন্নতের সমান হবে না 70 বছর ওয়াজের সওয়াব এক পাল্লায় করলে। এজন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা আমাদের অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রসুল বলছেন একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ ফজরের নামাজ ছাড়তে পারে না। এই জন্য এই দীর্ঘ রাত্র পর্যন্ত বয়ান শোনার পরে যদি কোনো কারণে ফজর নষ্ট হয়ে যায়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হবে।
এই কারণে আমরা যদিও শীত, তারপরেও যদি বয়ানের শেষে আমরা বাসায় যেয়ে যদি অজু করে যদি ঘুমাই, তো আলহামদুলিল্লাহ ফজরের সময় ফেরেশতারা ঢেকে দিবে আপনাকে। এটা পরীক্ষিত আমল। আমি আর দীর্ঘ রাত্র আলোচনা করব না, অল্প সময় শেষ করব। আপনারা ধৈর্য হারা হয়েন না। আপনাদের চাইতে আমার বেশি প্যারা। যতটুকু সম্ভব চলে আমরা ইনশাল্লাহ মুনাজাত পর্যন্ত থাকবো, পারবো না ইনশাল্লাহ? বুজুর্গানের দিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, জিনার খলিফা তবলিগের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাই, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এরকম বড় বড় বুজুর্গানের দিনেরা যার খলিফা, তিনি বলেন কোন মানুষ যদি ওয়াজ মাহফিলে, জিকিরের মজলিসে, তালিমের মজলিসে আসে, বসে এবং মুনাজাত শেষ হওয়ার পরে সে লোকটা বিদায় হয়ে যায়, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম আর লেখা হইতে পারে না। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে 50 লক্ষ কেন, 50 কোটি কেন, তার চাইতো আরো বেশি নেকি আল্লাহ তার আমল নামায় দিতে পারে না, পারে না? অতি সংক্ষেপে কথা খুব খেয়ালের সাথে শুনবেন। এই যে আমার মাথায় টুপি দিছি, এটা কি মাগনা আনছে না টাকা দানছে? টাকা দানছে। এই যে কোটটা কিনছি কি দিয়া? হুজুরে যে কোটটা কিনছে কি দিয়া? উনি না কেন, কেউ কিনে দিছে, সে তো টাকা দিয়েই তো কিনছে, ঠিক না? আজকের এই মাইক যে এখানে আনছেন, কি টিয়া লাগতো না? প্যান্ডেল যে টানাইছেন, টিয়া লাগবো। পর্দা দিছেন, টিয়া লাগবো। এই মাদ্রাসায় যে বিল্ডিং করার লেগে টাকা দিছেন, টাকা লাগছে না? কথায় দুনিয়াতে যেই কয়দিন আল্লাহ আপনাকে আমাকে রাখেন, চলতে ফিরতে আমাদের টাকার প্রয়োজন। কি কথা ঠিক? রিক্সাওয়ালার যেমন প্রয়োজন, জমিদারের তেমন প্রয়োজন, হুজুরের এমন প্রয়োজন, ওলির এমন প্রয়োজন। দুনিয়ার সব ইবাদত করবেন আপনি, ফরজ নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হইল দাইমি ফরজের এক ফরজ। ইনি ডাকতে কি লাগবে? কথা বলে না? এ কাপড় কে মাগনা দিব আপনারা? কেউ টাকাটা কিনতে হবে। এই টাকা হলো দুনিয়ার জমিনের উপরে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু হয়ে গেলেও টাকা লাগে। কারণ মৃত্যুর পরে আপনারা যে কাপড়ের কাপড়টা কিনা দিব, এটাও তো টাকা লাগে। কি কথা ঠিক না? তাহলে দুনিয়ার জমিনে যত দিন আমি থাকি, যেই দিন জন্ম হইছি, মার পেটে আসছি, ওই দিন থেকে কবরে প্রবেশ করার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জমিনের উপরে কি লাগবে? কথা বলে না ভাই, কি লাগবে? টাকা লাগবে। সবাই কথা বলবেন, অল্প সময় বলবো, খুব মনোযোগের সাথে শুনবেন। কি লাগবে? টাকা লাগবে। মৃত্যুর পরে কবরের জিন্দেগি যখন শুরু হয়, মাটি দিয়ে সবাই যখন চলে আসে, আপনাদের কি ধারণা এর পরে কি আরেকটা জগৎ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই জগতেও চলতে টাকা লাগবে। কিভাবে লাগবে একটু সহজে বুঝবেন। দুনিয়ার জমিনে আসার আগে, আমি আসার আগে আমার মা বাবা টাকা পয়সা কামাই করছে। আমার জন্মের সময়, জন্মের পরে আমার 1 টাকাও কামাই ছিল না। আমার মা বাবার কামাই দিয়েই আমি চলছি। কি কথা ঠিক না? দুনিয়াতে যখন আমি বালেগ হয়েছি, বড় হয়েছি, কামাই রোজগারের উপযুক্ত হয়েছি, এই মিলে আমি কামাই করতেছি যে আমার পরেও যেন আমার সন্তানরা চলতে পারে। কি কথা ঠিক না? দুনিয়াতে যেমন টাকা পয়সার প্রয়োজন, ঠিক আখিরাতের জগতেও আপনাকে আমাকে কোনো না কিছুর প্রয়োজন। দুনিয়াতে যাদের টাকা আছে তারা ভালো চলে না মন্দ চলে? কথা বলেন না কেন ভাই? ভালো চলে। ঠিক ওই জগতের মধ্যেও, আখিরাতের জগতেও যাদের টাকা পয়সা থাকবে তারাও ওখানে ভালোভাবে চলতে পারবে। তো দুনিয়ার টাকা আর আখিরাতের টাকা এক না। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? দুনিয়াতে আপনি আখিরাতের জন্য কামাই করবেন কি? আল্লাহর নবী ফরমান, উম্মত শোনো,
তুমি যেমন দুনিয়ার কারো জমিনের মধ্যে কাজ করলে তোমাকে উপটোকন দেয়, বিনিময় দেয়, হাদিয়া দেয়, যা কিছু দেয়, মাগনা তো আর দেয় না, কিছু না কিছু দেয়। দুনিয়াতে যেমন কাজ করলে তোমাকে কিছু না কিছু উপটোকন দেওয়া হয়, তোমরা জমিনের উপরে আল্লাহর জন্য, আমার নবীর জন্য যা করবা, আমি আল্লাহ এবং তার রসুলের হাদিয়া আমার আল্লাহ কোন বান্দাকে খালি হাতে দিবে না। বান্দা যা করবে তার বিনিময়, তার উপটোকন, তার মুনাফা আমার আল্লাহর সাথে সাথে তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে দিবেন বলেন সবাই সুবহানাল্লাহ। 100 নেকি আমলনামায় জমা হয়েছে। এই যারা বলছেন তারা 100 পেয়ে গেছেন, এই যারা বলছেন তারা আরো 100 পেয়ে গেছেন। এই যারা এ মাঝখানে বলেন নাই তারা, তাদের চাইতে যারা বলছে তারা 100 আগায় গেছে। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ তার জন্য তৈরি করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। গাছটা কেমন হবে বয়ান আপনারা জানেন, শুধু বুঝানোর জন্য একটু শুনাইতেছি। গাছটা এত বড় হবে যে 500 বছর দৌড়ায়ও তার ছায়া শেষ করতে পারবে না। এইরকম একটা গাছ আপনার আমলনামায় লেখা হয়েছে। তাহলে আমি যে সুবহানাল্লাহ বলছি, আল্লাহকে খালি দিচ্ছেন না তার বিনিময় দিয়ে দিচ্ছেন? দিয়ে দিচ্ছেন। আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমলনামায় কমপক্ষে 400 নেকি লেখা হয়ে গেছে। এইভাবে বান্দা যখন কোন মানুষকে দান করে, তো বান্দা দেয় 1, আল্লাহ দেয় 10। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা দেয় কত? আল্লাহ দেয় কত? 10। আল্লাহর দেওয়া আমাদের বান্দার দেওয়ার চাইতে কম না বেশি? বান্দা শুধু 10 না, যদি বান্দা এই একই যদি রমজান মাসে দেয় তাহলে হবে 70। কথা বলেন না কেন ভাই? কত দিবে? কত দিবে? 70। এই একই যদি মদিনা শরীফের সামনে গিয়ে দেয় তাহলে প্রতি এক আমলে 50 লক্ষ সমপরিমাণ নাকি আমল নামায় দিয়ে দিবেন। এই এক যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে দেয় তো 1 লক্ষ, মদিনাতে হলো 50,000 আর বাইতুল্লাহতে হলো 1 লক্ষ। অর্থাৎ আপনি যদি আপনার বাড়ির মসজিদে, জামে মসজিদে যদি একটা সেজদা দেন, তাহলে কমপক্ষে 500 সেজদা আমলনামায় নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। এই সেজদাটাই যদি আপনি মসজিদে নববীতে দেন তাহলে 50,000 সেজদা দেওয়ার নেকি আমলনামায় হয়ে যাবে। এই যদি বাইতুল্লাহ কাবা ঘরের সামনে দিয়ে দেন তাহলে 1 লক্ষ সেজদা দেওয়ার নেকি আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আমি যা করব আল্লাহর জন্য, তার নবীর জন্য, আল্লাহ কি তার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তোমার টাকা পয়সার প্রয়োজন, আর চক্ষু বন্ধ হইলে কবরের জিন্দেগির থেকে শুরু করে আখিরাতের সকল ঘাটিতে হলো নেকির প্রয়োজন, সওয়াবের প্রয়োজন। যার আমলনামায় সওয়াব যত বেশি হবে আল্লাহ পাক তার মর্যাদা তত বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নেকি কামাই করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। নেকি ব্যতীত আখিরাতের শান্তি পাওয়া যাবে না, আর টাকা ছাড়াও দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না। দুনিয়াতে টাকা যার যত বেশি আছে আল্লাহর ফজলে তার সুখ তত বেশি আছে। কি কথা ঠিক না? বাসারি বাজার থেকে হাইটা বাড়িতে আসতে হয় না, রিক্সা দিয়ে আইসা পড়ে, মোটর সাইকেল দিয়ে আইসা পড়ে, অটো দিয়ে আইসা পড়ে, বাজারে ভালো মাছ কিনে মাছওয়ালারা ফোন দিলেই বাড়িতে আইনে দিয়ে যায়, টাকা পয়সার চিন্তা নাই। আর গরিব মানুষ হাইটা বাজারে যাইতে হয়, এরপরে সারা বাজার ঘুরে দেখে কোনো জায়গায় একটু সস্তায় পাই কিনা, কমে পাই কিনা, কেন তার কাছে টাকা নাই। ঠিক তদ্রূপ আখিরাতের জীবনে যার আমলনামায় নেকি যত বেশি নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবে, আখিরাতের জিন্দেগিতে তার তত বেশি সুখ। আর যার আমলনামায় নেকি কম থাকবে, আখিরাতের জিন্দেগিতে তার তত বেশি দুঃখ। এই দুঃখের কোনো সীমা সংখ্যা নাই। এই নেকি কামাই করার জন্যই তো আমরা এই মাহফিলে আসছি। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন।
এই নেকি কামাই করার ভিতরে একটা নেকি সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেইটা হলো আল্লাহ পাকের কালাম। সেটা কি জোরে বলেন? কোরআন শরীফ। জোরে বলেন সেটা কি? আরো জোরে আওয়াজ দিয়া বলেন সেটা কি? কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সবচেয়ে বড় নেকির একটা ভান্ডার। কারণ কোন বান্দা যদি ওযু ছাড়াও যদি আলিফ শব্দ উচ্চারণ করে, তার আমল নামায় 10টা নেকি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আলিফ লাম মিম, তার আমল নামায় 30টা নেকি লেখা হয়ে যাবে। এই 30টা এই আলিফ যদি কোনো ব্যক্তি জামে মসজিদে বৈশা পড়ে, তার আমল নামায় প্রতি হরফে 500 5 5 10 50 250 প্রায় 2500 নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে। এই আলিফ শব্দ যদি বাইতুল্লাহ যাইয়া যদি পড়ে, তাহলে একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে 1 লক্ষ নেকি আমল নামায় জমা হবে। এই আলিফ যদি মদিনার মসজিদে নববীতে নবীর মসজিদে যদি কেউ পড়ে, 50,000 নেকি শুধু আলিফের বিনিময়ে আল্লাহ দিয়ে দিবেন। ও এলাকাবাসী মুসলমান ভাইও, দুনিয়াতে মাত্র কয়দিন থাকবো? 30 বছর, 40 বছর, 50 বছর। এরপরে তোমার আমার ডাক আসিয়া যাবে, চলিয়া যাব। চক্ষু বন্ধ হওয়ার পরে আখিরাতের জিন্দেগি এত লম্বা, যে হায়াতের শুরু হবে আর কোনদিন শেষ হবে না। আল্লাহ নবী ফরমান, কিয়ামতের পূর্ব মুহূর্তে যেই লোকটাকে দাফন করা হবে, এই লোকটা শুধুমাত্র তাকে দাফন করার পরে কিয়ামত শুরু হয়ে গেছে। ওই মানুষটার কবরের জিন্দেগি হবে 40,000 বছর। ফুলসেরাতের জিন্দেগি হবে 50,000 বছর। আর হাসরের ময়দানের সময় হবে 50,000 বছর। ফুলসেরাতের জিন্দেগি হবে 30,000 বছর। 40, 50 আর 30 মিলিয়ে হয় 1,20,000। 1,20,000 বছর পার হওয়ার পরে ফয়সালা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। যদি কবরের জিন্দেগি যদি 40,000 বছর কিয়ামতের পূর্ব মুহূর্তে দাফনের কারণে হয়, তাহলে এখন যাদের মৃত্যু হইতেছে এদের কবরের জিন্দেগি আরো কত লম্বা হায়াত। এই লম্বা হায়াতে যদি শান্তি আর সুখ অর্জন করতে চাও রে ভাই, তাহলে দুনিয়ার জমিনে নেকি কামাই করা লাগবে, বেশি বেশি সওয়াবের কাজ করা লাগবে। তবে সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলি, সারা দিনে যদি আপনি 500 টাকা কামাই করেন আর যদি 600 টাকা খরচ করেন, তাহলে আপনি কি লাভবান না লসের মধ্যে আছেন? ঘুমাইতেছেন নাকি আপনারা? বুঝেন না আমার কথা? কামাই করছেন কত? 500, খরচ করছেন কত? 600। আপনি কি লাভবান না লসে? ঠিক তদ্রুপ মনে রাখো, ফজরের নামাজ পড়ছো নাকি হইছে, তাসবিহ তাহলিল পড়ছো নাকি হইছে, এশা গাওয়াবিন পড়ছো নাকি হইছে, জোহরের নামাজ পড়ছো নাকি হইছে, আসর পড়ছো নাকি হইছে, মাগরিব পড়ছো, জিকির আজকার পড়ছো নাকি হইছে, এশা পড়ছো নাকি হইছে। 24 ঘন্টায় শুধু তুমি এই নেকিগুলো কামাই করলা। এর মধ্যে যদি কারো সাথে সুদের ব্যবসা তোমার থাইকা থাকে, এর মধ্যে যদি কোনো বেপরদার নারীর সাথে তোমার গল্প গুজবের মেলামেশা থাইকা থাকে, এর মধ্যে যদি এতিমের মাল নষ্ট করার ব্যবস্থাপনা থাইকা থাকে, এর মধ্যে যদি মিথ্যা কথা জবান দিয়ে 2-4-5টা বের হয়ে যায়, এর মধ্যে যদি গালাগালির যদি জবান দিয়ে বের হয়ে যায়, এর ভিতরে যদি তোমার এমন কোন গুনাহ কারো সাথে ধোঁকাবাজির গুনাহ যদি আমল নামায় হয়, তাহলে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার কইরা যেই পরিমাণের নেকি দইরা নেন, আপনি 5 লক্ষ নেকি কামাই করছেন। সারা দিনে গুনাহ যা করছেন, পাপের কাম যা করছেন, এতে আপনার 6 লক্ষ গুনাহ আমল নামায় লেখা হইছে। কামাই করছিলেন 5 লাখ, খরচ হয়ে গেছে 6 লাখ। আপনার চেহারা নমুনায় যদিও নামাজি আর টুপিওয়ালা দাড়িওয়ালার বাপ দেখা যায়, হাকিকতে আখিরাতের জিন্দেগিতে আপনি লাভে না লসে। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা এত
বেশি কেন? তারা যা নেকি কামাই করছে ধরে রাখছে, নেকি ছাড়তে দেয় নাই। যদি নেকি ছাড়ার জন্য কোনো পরিবেশ হইয়া যাইত, এইটাকে যতক্ষণ পর্যন্ত শায়েস্তা না হইতো ততক্ষণ ফিরিয়া যাইতেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন। তিনি হুজুরে কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থা, পেটে অনেক ক্ষুধা, খাদেমে আইনা কিছু খাবার তিনাকে হাতিয়ে দিছেন। তিনিও ক্ষুধার্ত অবস্থায় খানা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে জিজ্ঞাসা করে, এই খাবার তুমি কোত্থেকে আনছো? বলে, হুজুর আমি যখন খ্রিস্টান ছিলাম, বিধর্মী ছিলাম, তখন আমি মানুষকে জারফুক করতাম, জাদুটনা করতাম। আমি এক লোকের চিকিৎসা করছি, তার সাথে আমার আর দেখা নাই। আজকে দেখা হয়েছে, সে আমারে কিছু উপটোকন দিছে, তার থেকে আমি কিছু খাবার আপনার জন্য কিনে আনছি। হযরত সিদ্দিক আকবর তাইকে বলেন, ও খাদেম তুমি কি করলা? খাওয়ার সময় আমি তোমারে জিজ্ঞাসা করলাম না, জাদু টোনা দিয়ে চিকিৎসা করা হলো হারাম, এই হারাম উপার্জিত খাবার তুমি আমারে খাওয়াইছো, আমি আবু বকর তো বরবাদ হইয়া যাব। তিনি এখন তো খুব পেরেশান হয়ে গেছেন, গলার মধ্যে আঙ্গুল দিতেছেন, বের হয় না, ক্ষুধার্ত অবস্থায় খাইছে। পাশে এক লোকে কয়, হুজুর আপনি পেট ভরে পানি খান, এরপরে গলায় আঙ্গুল দেন, বমির সাথে খাবার বের হইতে থাকবে। তিনি বারবার পানি খায়, বারবার গলায় আঙ্গুল দেয়, আবার বমি করিয়া ফেলায়, আবার পানি খায়, আবার গলায় আঙ্গুল দেয়, আবার বমি করে, আবার ভিতরে খাবার ফেলায়। এইভাবে বমি করতে 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 পেট যখন পুরাপুরি খালি হইছে, শরীর দুর্বল হইছে, এইবার আবু বকর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি হারাম খাবার আমার পেটে হজম হইতে দেই নাই। মাবুদ গো, তুমি আবু বকরের প্রতি অসন্তুষ্ট হয়ে যাও না। অন্যের একটু খাবার শুধু হারাম, এইটা শুধু পেটে যাওয়ার কারণে এই বারবার পানি খাইয়া বমি করিয়া পেটকে পরিষ্কার করে ফেলাইছে। তার মানে নেকি যা কামাই করছে ছুটতে দেয় নাই, নেকি যা কামাই করছে ছাড়তে দেয় নাই, কাউকে গালি দেয় নাই, কারো উপরে অত্যাচার করে নাই, কারো জন্য প্রতিহিংসা করে নাই, কারো তার দুষ্ট দিলে তালাশ করে নাই, কারো চুগলখড়ি করে নাই, কারো মাল নষ্ট করে নাই, কারো দোষ গাইয়া ফিরে নাই। এক কথায় নেকি যা করছে তা ধরে রাখছে। এই কারণে আল্লাহ নবী বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তো আবু বকর নবী হইতো। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বিষয়টা অল্প সময় বুঝাইতে চেষ্টা করছি। বাই দুনিয়ার থাকার জায়গা না, আমিও থাকবো না, তুমিও থাকবা না, তবে মনে রাখো নেকি হবে আখিরাতের সম্বল। আখিরাতে নেকি যার যত বেশি আমল নামায় জমা থাকবে, আখিরাতের জিন্দেগি তার তত বেশি পরিষ্কার হবে। এই নেকি কামাই করার জায়গা দুনিয়ায়। নেকি কামাই করো, নেকি কামাই করো, খুয়াইও না। গুনার কাম কইরা কামাই করা নেকি নষ্ট করিয়া দিও না। এই গুনার কাম কইরা আজকে নেকিগুলো নষ্ট করিয়া দেওয়ার কারণে বাংলার জমিনে শতকরা ৯৫% মুসলমানের দেশে সংসদে কোরআন নাই। আমার নবীর তরিকা বাংলার সংসদে নাই। কেন নাই? তার একমাত্র কারণ হইল রে ভাই, আমরা যে পরিমাণের মুসলমান কামাই করি, যেই নেকি ধইরা রাখতে পারি না, শুধু খরচ আর খরচ নষ্ট হইয়া যায়। এই জন্য আমাদেরকে ধইরা রাখার জন্য আল্লাহর কালামের ছায়ায় আসতে হবে। কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা কোরআন নাযিল করছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করছেন কে? কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? আমার নবী সরদারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শুনিয়া রাখো, যেই মানুষটা আল্লাহর কালামের হেফাজত করবে, আল্লাহর কালামরে বুকে লাগাবে, চুমা দিবে, আল্লাহর কালাম পড়নেওয়ালাদের মাথায় হাত বুলাবে, কোরআনের দিকে তাকাইয়া দিলে দিলে বলবে, হাযা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম। এই কথা বলে বলে চোখের পানিগুলো টকবক করিয়া সারিয়ে দিবে। এই রকম কোরআনের হেফাজত যারা করবে,
করবে, আমার আল্লাহ নিজে সেই বান্দাকে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মতের কিতাবে একটা ঘটনা পাইছি, আল্লাহর কালামের হেফাজত করলে তাকে যে আমার আল্লাহ কিভাবে হেফাজত করে সংক্ষেপে শোনাবো, বিস্তারিত সুযোগও নাই, সময়ও নেই। আল্লাহর এক বান্দি দোয়া করছে, আল্লাহ আমার পেটে সন্তান, আমার স্বামী অসুস্থ। স্বামীও দোয়া করে, আল্লাহ আমি অসুস্থ, কোন সময় জানি মরিয়া যাই, আমার সন্তান দুনিয়াতে আসলে তাকে মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাবো। আল্লাহু আকবার জোরে বলেন। কিছুদিন পরে বাবা মারা গেছে, সন্তান ভূমিষ্ঠ হইছে। সন্তান তো দিছে আল্লাহ, এমন এক সন্তান দিছে যে সন্তানের হাত নাই, পাও নাই, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, শুধু ডুম। আপনারা বলেন তো, মার কাছে কোনো সন্তান কালো হোক, লেংরা হোক, খোড়া হোক, অন্ধ হোক, যাই হোক না কেন, পৃথিবীর সবার কাছে বেশি হইল, মার কাছে সন্তান কোনোদিন বেশি না। ঠিক নেই? ঠিক নেই? মা সবসময় আদর করে, হাত নাই, পাও নাই, এমন সন্তানদের আদর করতে করতে একটু যখন নাকি কথা বলার মতো বয়স হইছে, তখন কোলে লইয়া মাদ্রাসায় গিয়া কয়, হুজুর আমার ছেলেরা একটু পড়াই দেন, আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামু। বলে হাত নাই, পাও নাই, কেমনে পড়বো? কয় আমি কায়দা ধরে দিব, আমি আমপারা ধরে দিব, তারা একটু পড়াই দেন। যেই মাত্র পড়াই ধরাই দিছে, এইবার তো ছেলেরে বলতেছে, পড়ো তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেইভাবে হুজুরে কয় ছাত্র সেইভাবে কয়, যেইভাবে হুজুরে কয় এইভাবে ছাত্র কয়। আলহামদুলিল্লাহ। আপনার একটা জিনিস খেয়াল করবেন, অন্ধ যারা হয়, বোবা যারা হয়, লুলা যারা হয়, তাদের ব্রেন শক্তি কিন্তু ভালো থাকে। ঠিক না বে ঠিক? ছেলেটার হাত নাই, পাও নাই, ব্রেন বড় ভালো। অল্প কয়েক মাসের ভিতরে আল্লাহর মেহেরবানি 30 পারা কোরআনের নাজরা শেষ করে ফেলাইছেন। এরপরে ছেলেটারে নিয়ে হেফজখানায় নিছে। ওখানেও হেফজখানা, আপনাদের এমন মাদ্রাসার হেফজখানার হুজুরে কয় হাত নাই, পাও নাই, কেমনে পড়বো, কেমনে প্রস্রাব পায়খানা করব? মা কয়, আমারে আল্লাহ যেই কয়দিন জীবিত দিছে, আমি এই সন্তানকে কোলে লইয়া আপনার কাছে সময় মতো নিয়ে আসবো, কোরআন শরীফ খুইলা দিব, ছেলে পড়বে, সবক শোনাবে, তার সব কাজ আমি করিয়ে দিব। এইবার বলে ঠিক আছে পড়াও। অন্য অন্য ছাত্ররা 5 বছর, 3 বছর, 2 বছর, 2.5 বছর চলিয়া যায়, হাফেজ হইতে পারে না। আর এই সন্তানটা মাত্র 6 মাসের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। দেওয়ার মালিক কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দা এবার হেফজখানা শেষ, পড়া শেষ। এলাকার কমিটির তারা কই, এত ব্রেনওয়ালা ছাত্র জীবনে দেখি নাই, এই ছেলেটারে আমরা মাদ্রাসার উস্তাদ বানাইয়া দিব। মা কয়, না, উস্তাদ বানাইতে দিব না, আমি যদি আল্লাহ তৌফিক দেয়, আমি আমার ছেলেরে মাওলানা বানাবো, আলেম বানাবো। ঠিক আছে, আলেম বানাইলে বানাও, আলেমের পরে আবার আমাদের কি দিয়ে দিতে হবে, আমরা তারে দিয়ে উস্তাদ বানাবো। এত সুন্দর ছাত্র নিয়ে গেছে মাদ্রাসায়। উস্তাদে কয়, কি ব্যাপার, এ কেমনে পড়বো, হাত নাই, পাও নাই, এ কি কথা? বলে, হুজুর আমি তার সব ডিউটি পালন করব, শুধু আপনারা তার একটু কিতাবাদি পড়াইয়া দিবেন। উস্তাদ কয়, ঠিক আছে দাও। দিছে তো দিছে। অন্য ছাত্ররা 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর যায় দাওরা পাস করতে, আর এই ছেলেটা মাত্র 3 বছরের ভিতরে আল্লাহর মেহেরবানি পুরা দাওরা পরীক্ষা দিয়ে হইছে। মাদ্রাসার মুতামিম সাহেব কয়, এই ছেলেরা আমরা উস্তাদ হিসেবে রাখিয়ে দিব, তার ব্রেন বড় ভালো, তার পড়া বড় সুন্দর। তখন ওই হেফজখানার ছাত্ররা, এলাকার কমিটির লোকেরা কয়, না, আমরা তার হেফজখানায় নিয়ে যাব, ছোটবেলা আমরা পড়াইছি। 2 মাদ্রাসাওয়ালারা লাগছে তার চাকরি নিয়ে। আল্লাহু আকবার বলেন না। দেওয়ার মালিক কে? হাত নাই, পাও নাই, কারণ আল্লাহ বলছেন আমি কোরআনের হেফাজত করব। আমার নবী বলছেন যারা কোরআনের হেফাজত করে এদেরকে আমার আল্লাহ নিজে হেফাজত করবে। হাত নাই, পাও নাই, কিন্তু চাকরি লয়ে টানাটানি। দেওয়ার মালিক কে? এই এলাকার বুড়া বাবারা, যুবক ভাইরা, আল্লাহর কালামরে সঙ্গী বানাও।
বুকে লাও, মুহাব্বত করো, কোরআন তেলাওয়াত করো, হেফাজত করবেন কে? এইবার মাদ্রাসার হুজুর কয় লটারি দাও, লটারিতে যার নাম উঠে তার কাছে নিয়ে যাবে। লটারি দিছে, হেফজখানার কমিটির নাম উঠছে, হেফজখানায় নিয়ে গেছে, যাইয়া মাদ্রাসায় সুন্দর করে বিছনায় বসায় দিছে। হুজুর আপনি পড়ান, হাত নাই পাও নাই, পোলাবান দুষ্টামি করে, তাকে আল্লাহ এমন পাওয়ার দিছে, শুধু চোখ দাঁত তাকাইলে দুষ্টামি ছুইটা যায়। দেওয়ার মালিক কে? ও একটা ছাত্র ছিল ওই মাদ্রাসায়, যে 8 বছর ধরে পড়ে হাফেজ হইতে পারে না। এলাকার ছেলেরা কইলো, এলাকার মুরব্বীরা কইলো, ছেলেও কয় আপনারা যদি অনুমতি দেন আমি আমার উস্তাদের খেদমত করব। প্রস্রাব পায়খানার থেকে শুরু করিয়া খাবার দাবার গোসল যা আছে আমি করব, যদি অনুমতি দেন। ঠিক আছে করো। ছাত্ররা করতেছে। এমন উস্তাদের খেদমতের কারণে আমার আল্লাহ 1 বছরে 8 বছর পড়ুয়া ছাত্রটা 1 বছরে 30 পারা কোরআনের হাফেজ। দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দা এবার হেফজ যখন শেষ করছে, শেষ করার পরে এইবার তো মাদ্রাসা থেকে বিদায়ের পালা, ডাক দিয়ে গো উস্তাদ আমার তো হেফজ শেষ, আমি তো কিতাবখানায় ভর্তি হওয়ার নিয়ত করছি, এখন আমি আপনারে কাকে খেদমতের জন্য দিয়া যাই? হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার একটা বোন আছে, এই বোনটা আমি আপনার কাছে বিবাহ দিয়া যাব, আমার বোন আপনার খেদমত করবে। বলে আমার হাত নাই পাও নাই, তোমার বোন কি রাজি হবে? আপনি বসেন, আমি আমার বোনের অনুমতি নিয়ে আসি। বোনের কাছে গিয়া বলে বোন জীবনে নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, কোরআন তেলাওয়াত ছাড়ো নাই, আমার কথা বহু কিছু শুনছো, আজকে আমি একটা প্রস্তাব তোমার কাছে নিয়ে আসছি রে বোন। কি প্রস্তাব? আমার উস্তাদ তিনি হাত নাই পাও নাই, এমন একটা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি কি কও? বলে হাত নাই পাও নাই, তার কাছে বিবাহ বইসা আমার কি লাভ? বলে লাভ লস বুঝি না রে বোন, তুমি যদি তার খেদমতে নিয়োজিত থাকতে পারো, আশা করা যায় তার উসিলায় আল্লাহ আমাদের ফ্যামিলিটারে জান্নাত দিয়ে দিবেন। বোন কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাজি। বিবাহের কার্যক্রম সম্পাদন হয়ে গেছে। এমনি তার এই সন্তানরাই মাদ্রাসার হাফেজকে এই ছাত্ররাই উস্তাদকে লইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া, বাসর ঘরে ঢুকাইয়া দিয়া, তার বোনকে ঢুকাইয়া দিয়া, দরজা দিয়া যখন তিনি বের হয়ে আসলেন, এইবার মেয়েটা ডাইকে বলে হুজুর আমার মতো এইরকম মেয়ে পাইয়া আপনি খুশি নি? ছেলে বলে ও বিবি আমার হাত নাই পাও নাই, তুমি আমার মতো ছেলে পাইয়া খুশি নি? বলে হ আলহামদুলিল্লাহ আমি খুশি। তো খুশি যখন হইলাম, আজকে আমাদের জীবনের প্রথম বাসর রাত, আসেন না 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। স্বামী কয় ঠিক আছে আমার বিছনায় কেমন কাবলা থেকে ঘুরায় বসায় দাও, আমি ইশারায় 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, আর তুমি নামাজের মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করো। সেই স্ত্রী শুকরানা নামাজের জন্য কপাল 2 রাকাত নামাজ আদায় শেষ করিয়া সেজদার মধ্যে কপালটা ঠেকাইয়া আল্লাহর কাছে এমন কান্না শুরু করছেন, এমন কান্না কান্নার মধ্যে বলে আল্লাহ আমি একজন নারী মানুষ, বালেগ হওয়ার পর থেকে জানা মতো কত নামাজ ছাড়ি নাই রে আল্লাহ। আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই, রমজানের রোজাও ছাড়ি নাই, তাহাজ্জুদ কামাই করি নাই। আল্লাহ তোমার কাছে আমার জানার বিষয়, আমার এই পুরো ইবাদতের মধ্যে কি কোনো ইবাদত তোমার কাছে কবুল হইছে নি রে আল্লাহ? আরেকটা জানার বিষয় আমি জানি, সব কিছুর মালিক রে আল্লাহ তুমি। তোমার কাছে জানার বিষয় আমার স্বামীর হাত আসেনি, পাও আসেনি তোমার কাছে রে আল্লাহ। যদি আল্লাহ তোমার কাছে আমার স্বামীর জন্য হাত আর পাও থাইকা থাকে, আমার হায়াতের জীবনের কোনো একটা আমল যদি কবুল হইয়া থাকে রে আল্লাহ, তার খাতিরে তুমি আমার স্বামীর হাত পায়ের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দির চিৎকার এমন কান্না, জায়নামাজ ভিজিয়া যাইতেছে, লম্বা সময় কাঁদতেছে। হঠাৎ করিয়া স্বামী ডাইকা বলে ও স্ত্রী তুমি কই, তাড়াতাড়ি এই দিকে আসো, তাকায় দেখো আমার কি সুন্দর হাত, তাকায় দেখো আমার কি সুন্দর পা। আল্লাহু আকবার বলেন, দেখো বিবি হাত, দেখো বিবি
সেজদার থেকে মাথা উঠে গো বিবি গো স্বামী গো এই হাত আর এই পা আপনি কই পাইলেন? স্বামী কই বসো, আমি তোমাকে শোনাই কিভাবে পাইলাম। তুমি যখন নামাজ পড়তেছিলে আমি 2 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়ছিলাম, ঘুমিয়ে গেছি একেবারে ঘুম। স্বপ্নে দেখি 3 জন মানুষ আমার সামনে এসে হাজির হয়ে গেছে। আমাকে ডাক দিয়া বলতেছে হাবি সাহেব তুমি উঠো। কয় আমি একা একা উঠতে পারি না, আমাকে ধইরা উঠাইলো। উঠানোর পরে বলতেছে হাবি সাহেব এই যে তোমার স্ত্রী কাঁদতেছে, তুমিও কাঁদছো, দোয়া করছো তোমাদের বাসর রাত্র, তোমার কাছে বলো তো দুনিয়াতে চাওয়ার মতো কিছু আছে নাকি? আমি বলছি আল্লাহকে আপনারা চিনি না, তবে আমার চাওয়ার মতো কিছু নাই। তবে আমার 2টা হাত যদি আল্লাহ দিত, আমি হাত দিয়া মাওলার কালামুল্লাহ শরীফ দইরা খুইলা খুইলা আমি তেলাওয়াত করতাম। আমার 2টা হাত নাই। তখন বলে তোমার হাত কোন জায়গায় থাকে? বলে এই জায়গায়। ইশারা দিলেন, কই জায়গাটা একটু শক্ত করো। করার সাথে সাথে আল্লাহ 2টা হাত তাকে দিয়ে দিলেন। এবার বলেন হাবি সাহেব তোমার আরো কোনো কিছু চাওয়া আছে? বলে কে আপনি? আমি চিনি না আপনাকে। আপনি আমাকে বলতেছেন হাত হয়ে গেছে, আমার 2টা পাও নাই। আমি জীবনে কোনোদিন হাইটা মাওলার ঘরে যেয়ে সেজদা দিতে পারি নাই, আমি আমার কাবা ঘরে যাইতে পারি নাই। আমার 2টা পাও যদি আল্লাহ দিত আমার যে কত উপকার হইতো। বলে যেখানে পাও 2টা থাকে জায়গাটা শক্ত করো। করার সাথে সাথে আল্লাহ তাকে 2টা সুন্দর পা দিয়ে দিলেন। হেফাজত করার মালিক কে? এবার আমি সব বলতেছি বিবি গো শোনো, আমি মধ্যের লোকটার পায়ের মধ্যে থাবা দিয়ে ধরছি, দইরা বলতেছি কে গো আপনি? আমার এত বছর পরে 2টা হাত আর পায়ের ব্যবস্থা করলেন, আমি আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত আপনার কদম ছাড়বো না। তখন আমাকে দইরা দাঁড় করাইলো, বলতেছে শোনো এই হলো হযরত আবু বকর, এই হলো হযরত ওমর, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ! ও সব ভাই তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীরে ডাকো। তোমার স্ত্রী সাজদাত পড়া চোখের পানি পড়তে 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 জায়নামাজ ভিজিয়ে গেছে। আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমাকে অর্ডার দিয়েছে তোমার হাত পায়ে ব্যবস্থা করার জন্য, হাত পায়ের ব্যবস্থা করে দিলাম। এখন তুমি মাওলা পাকের ইবাদত করতে থাকো। ভাইরা ওরা হেফাজত করলে হেফাজত করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেমন অসীম তার হেফাজত অসীম, ঠিক না? বলে জোরে বলেন। আল্লাহ যেমন অসীম তার সাহায্য অসীম। আর আল্লাহর সাহায্য যদি পাইতে চাও আল্লাহর কালামরে মজবুত করিয়া ধরো। যদি কোরআনুল কারীমরে মজবুত করে ধরার মতো ধরতে পারো, এই কোরআনুল কারীম দুনিয়াতে তোমাকে ভুলবে না, মওতে তোমাকে ভুলবে না, কবরে তোমাকে ভুলবে না, হাসরের ময়দানে তোমাকে ভুলবে না। এই কোরআনুল কারীম তোমাকে জান্নাতে না পৌঁছাইয়া দিয়া এই কোরআনুল কারীম তোমার থেকে দূরে সরবে না। আমি আপনাদের কাছে জানতে চাই মজলিসের মধ্যে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই ভাইও, মৌত পর্যন্ত আল্লাহ যেই কয়দিন হায়াত দেয় এই কয়টা দিন কোরআনুল কারীম রে মুহাব্বত কইরা কোরআনুল কারীমকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় দিয়া মৌত পর্যন্ত চেষ্টা থাইকা ধইরা রাখার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে 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 আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চোখটা বন্ধ করেন, মাথাটা নিচু করিয়া দিয়া এবার দিলের চোখ দিয়া তাকায় দেখেন এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। মুহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। মাবুদ গো ওয়াদা করলাম মওত পর্যন্ত তোমার কোরআনের সাথে লাগিয়ে থাকবো রে আল্লাহ।
কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় দিয়ে মেহনত করব রে আল্লাহ। আল্লাহ ওয়াদার উপরে বাকি জীবনটা মজবুত ভাবে চলার তৌফিক দিয়া দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর কালামের সাথে বাকি জীবনটা ধরে রাখার মতো তৌফিক দান করেন। যারা কোরআনুল কারীমকে ধরে রাখছে এদেরকে হেফাজত করবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অল্প সময়ে কোনি দোয়া হবে, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ যেন মওত পর্যন্ত কোরআনুল কারীমের সাথে আমাদেরকে লাইগা থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সবাই সবার জন্য দোয়ার প্রস্তুতি নেন, সবাই দোয়া করেন আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। দোয়া করবেন আখেরি শেষ ভালো যার সব ভালো তার। কি বলেন, কথা ঠিক না? কয়েক মিনিটের মধ্যে আমরা দোয়াটা কইরা এরপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সেই দোয়ার জন্য, কোরআনুল কারীমকে হেফাজতের জন্য আমরা এই মজলিসের ভিতরে যারা আছি, অল্প কিছু মানুষ, বেশি মানুষ লাগবে না, অল্প মাত্র এখানে যারা আছেন এদের ভিতর থেকে যারা পারেন ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা এই কোরআনুল কারীমের মাদ্রাসার জন্য আপনারা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। প্রতিশ্রুতি নিয়ে আসছি, আমাদের হাজী আবুল কালাম সাহেব আমাকে বলে দিয়েছে ৫,০০০ টাকা উনি এই মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনার এক ছেলে বিদেশে থাকেন, দোয়া চাইছেন, অনেক মুসিবতের মধ্যে, অনেক সমস্যা। আরে ভাই, বিদেশের বাড়িতেই সমস্যা। কি কথা ঠিক না বলি? জোরে বলেন। এটা থাকলে ওটা নাই, ওটা থাকলে ওটা নাই, ওটা নাই ওটা নাই, অনেক রকমের সমস্যা থাকতে পারে। দোয়া চাইছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার বিদেশের সফরকে সুন্দর এবং ভালো করে দেন। সকলে বলেন আমিন। আমার হাজী সাহেব অনেক মহাব্বতের, অনেক আগের থেকে মহাব্বতের মানুষ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, সব দিক থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন